أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر في بيوت أذن الله أن ترفع أمر تعالى أن تبنى وتشاد على اسمه خاصة وأن تعظم ويرفع وشأنها لتكون منارات للهدى ومراكز للإشعار الروحي আচ্ছা তা আল্লাহ পাক কি বলছেন এতক্ষণ আলোচনা করে যে কলবের মধ্যে কোরআন কারিমের আলো দ্বারা আল্লাহ পাক মানুষকে কি করেন নূরান্বিত করেন আলোকিত করেন ফি বুয়ুতিন ঘরের মাঝে এমন ঘর যে আদিন আল্লাহু আন তুরফা আল্লাহ তাআলা কি করেছেন অনুমতি আজিনা মানে কি তুরফা অনুমতি দিয়েছেন আন তুরফা যে তুমি কি করবে এটাকে উঁচু করবে ওয়া ইউজকারা ফি হাসমুহু যেই ঘরে ফি বুয়ুতিন এমন ঘর যেখানে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন আনতুরফা যেই ঘরকে তুমি রফা করবে উঁচু করবে ওয়া ইউজকারা ফিহা ইসমুহু এবং যেখানে তুমি আলোচনা যেই ঘরে আলোচনা করবে তার কি ইউজকারা এবং আলোচনা হবে যেই ঘরের মধ্যে কি আল্লাহ তাআলার নাম ইউসাব্বিহু লাহু ফিহা এবং তাসবিহ পাঠ করা হবে লাহু তার নামে ফিহা ওই ঘরে বিল গুদুবি ওয়াল আসাল এবং কি কখন সকাল এবং গোধূলি হ্যাঁ সকাল আর সন্ধ্যা আসাল তো সকাল সন্ধ্যা এখানে কি করা হবে আহলিল সামাই কামা তুদিউন নুজুম আহলিল আরদ আল্লাহ আল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদি কি বুয়ুতিন বলতে বোঝাচ্ছে কাকে জমিনের মাঝে যেই মসজিদগুলি আছে এগুলা কি আল্লাহ তাআলার ঘর এগুলা কি আল্লাহ তাআলার ঘর লিআহলিস সামাই লিআহলিস সামাই কামা তুদিউ নুজুম লিআহলিল আরদ এই যেমন আসমানের মধ্যে আলোকমালা হলো আসমানের তারকা ঠিক তেমনি জমিনের মাঝে আলোকমালা হলো কি মসজিদ মসজিদ তো এই জন্য বলছে বুয়ুতিন আজরা ইউজকারু ফিহা ইসমু আই ইয়াবুদু ফিহা আল্লাহু বিতাওহীদিহি ওয়া যিকরিহি ওয়া তিলাওয়াতি আয়াতিহি যেখানে আল্লাহ তাআলার নাম তাওহীদের আলোচনা করা হয় জিকির করা হয় আর বোঝা গেছে তো আজিনা আল্লাহু আন তুরফাহা তুরফা অর্থাৎ আল্লাহ তাআলা নির্দেশ করছেন যে তুমি কি বানাও কি বানাও আল্লাহ তাআলার নামের জন্য খাস ভাবে একটা মসজিদ বানাও আর বোঝা গেছে ফি বুয়ুতিন আজিনা আল্লাহু আন তুরফা আল্লাহ তাআলা অনুমতি দিচ্ছেন তোমাদেরকে আন তুরফা তুমি কি করো এরকম ইয়ারফাউ শানাহু যে এখানে রফা করবে কি করবে তার মর্যাদাকে রফা করবে উঁচু করবে লিতাকুনা মানারাতিন লিল হুদা যেটা কি হবে আসসালামু আলাইকুম। হেদায়েতের মিনার হেদায়েতের কি হবে মার্কাজ মিনার তাই বোঝা গেছে রূহ রূহ এশার ছড়িয়ে পড়ার মার্কাজ হবে এটা ফি বুয়ুতিন আজিনাল্লাহু তুরফাউ এমন ঘর যেখানে আজিনা অনুমোদন দিয়েছে আনতুরফা যেখানে কি হবে উঁচু করা হবে যেখানে কি করা উঁচু করা হবে কোনটা হেদায়েত এবং কি যেখানে হেদায়েতের মিনার হবে যেখানে রূহ ছড়ানো হবে আলোকবর্তিকা হবে যে ঘর ওয়াতুজকারু এখন যেখানে আলোচনা হবে ফি ইসমুহু তার নাম ও এবং কি ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল যেখানে মানুষ নামাজ পড়বে সাল্লি লিল্লাহি তাআলা আল্লাহ যে নামাজ ফি হাজিল মসজিদি ফি সাবাহি ওয়াল মাসাই কখন সকাল এবং সন্ধ্যায় আর বুঝছেন আচ্ছা রিজালুন কে কোথায় সাউন্ড হয় আমি তো কোনো সাউন্ড পাই না এবার সাউন্ড হয় দুনিয়া
ওয়া যুখরুফুহা ওয়া জিনাতুহা আন যিকরি রাব্বিহিম ওয়া লা ইয়ালহিহিমুল বাই'উ ওয়া শিরাউ আন তাআতিল্লাহি ক্বালা মুফাসসিরুন নাযালাত হাযিহিল আয়া ফি আহলিল আসওয়াকি মিনাস সাহাবাতি রাদিয়াল্লাহু আলাইহিম কানু ইযা সামি'ুন নিদা তারাকু কুল্লা শুগলিন ওয়া বাদারু লিতাআতিল্লাহ। সুবহানাল্লাহ। রিজালুন এমন কিছু মানুষ যারা কি তুলহিহিম এল আল মানে কি তুলহিহিম তিজারাতুন মানে কি মনোযোগ তাশগুলুহুম দুনিয়া দুনিয়া তাদের ব্যস্ত রাখে না। কিছু পুরুষ এমন রয়েছে তুলহিহিমুত তিজারাতুন ব্যবসা তাদের কি রাখতে পারে না, মজবুত রাখতে পারে না। ওয়ালা বাইউন কোন বেচাও ব্যবসা ও বাইউন কোন বেচা কেনা আন যিকিল্লাহ কিছু থেকে আল্লাহ তাআলার জিকির থেকে। এই আয়াতটা নাযিল হয়েছে হলো সাহাবীদের জন্য। কেন? সাহাবীরা যখন উপরের আয়াতটা পড়েছে যে আল্লাহ পাকের জন্য ঘর নির্মাণ করো, যেই ঘরে আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, যেই ঘরে আল্লাহ তাআলার জিকির করা হবে, এরকম একটা ঘর নির্মাণ হবে যেখানে আল্লাহ তাআলার ইরশাদ হতে থাকবে। এই কথা শোনার পরে সব সাহাবীরা ছেঁড়া দিয়ে কি করেছে? মসজিদ যেয়ে অবস্থান করেছে। বুঝা গেছে? তো এদের জন্য আল্লাহ পাক এখানে বলেছেন যে রিজাল এমন কিছু মানুষ রয়েছে যারা লা তুলহিহিমু তিজারাতুন ওয়ালা বাইউন যাদের বেচা কিনা অথবা ব্যবসা কোনো কিছুই তাদেরকে কি করতে পারে না, অন্যদিকে আন যিকরিল্লাহ আল্লাহ তাআলার জিকির থেকে মনকে অন্যদিকে নিতে পারে না। ইকামিস সালাত ওয়া ইতাই যাকাত ইকামিস সালাত নামাজ প্রতিষ্ঠা করতে, যাকাত আদায় করার ক্ষেত্রে তাদেরকে অন্য কোনো কিছু কি রাখতে পারে না, ব্যস্ত রাখতে পারে না। তারা এগুলোকে কাজ করেই যায়। বুঝা গেছে? ইয়াখাফুনা ইয়াওমান তাকাল্লুবু ফীহিল কুলুবু ওয়াল আবসারু ইয়াখাফুনা তারা ভয় পায় ইয়াখাফুনা ভয় পায় ইয়াওমান সেই দিনে যেদিন তাকাল্লুবু ফীহিল কুলুব তাকাল্লুব মানে কি কি হয় ইয়াওমা রহিবান তাজতারিবু মিন শিদ্দাতি হাওলিহি ওয়া ফাজআহি কুলুবুন নাস আবসারুহুম কি হয়ে যাবে, ওলটপালট হয়ে যাবে, ভয়ে ভীত সন্ত্রস্ত অন্তরগুলি ইয়াউমান তাকাল্লুবু কলব হওয়া, কলব মানে পরিবর্তনশীল, পরিবর্তন এদিকে এদিকে ওলটপালট হওয়া। আর বোঝা গেছে ইয়াখাফুনা ইয়াওমান যে তারা ভয় করে সেই দিনে যেদিন ইয়াতাকাল্লাবু ফীহিল কুলুব অন্তরসমূহ আবসার দৃষ্টিসমূহ কি হয়ে যাবে, ওলটপালট হয়ে যাবে। দেখছেন নি? এরা এমন মানুষ যে তারা এই ভয়ে সবকিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র তাদেরকে জিকির, কোনো বেচা কিনা ব্যবসা কোনো কিছু তাদের মাওলার জিকির থেকে বিন্দুমাত্র হটাতে পারে না। বোঝা গেছে ভাই? আজকে তো আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত হয়ে সব সারা দুনিয়া ছেড়ে দিই, ঠিক না? হ্যাঁ, ওইখানেই ঢুকে পড়ি। ওইটাই দুনিয়া 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 দুনিয়া, অন্য কিছু নাই দুনিয়া। আর হলো মহিলারা খালি রান্না রান্না, রান্নাঘরে খালি পাতিল ঠেলাঠেলি 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 এই চলছে। হ্যাঁ, আর হলো পুরুষরা খালি ব্যবসা 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 এই চলছে। কিন্তু মাওলার দিকে স্মরণ করা, মাওলার দিকে দৌড়ানো, এই চিন্তায় মশগুল মানুষ কি কমই পাওয়া যায়। আচ্ছা, লিয়াজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু লিয়াজিয়া জাযা মানে কি পরিধান দেয়া, লিয়াজিয়া হুমুল্লাহ আল্লাহ তাআলা যেন তাদের পরিধান দেন আহসানা মা আমিলু তারা যে উত্তম আমল করে সেই আমলের উত্তম পরিধান দিবেন তাদেরকে। কেন? যে তারা ভয় পায় যেহেতু ওই সেই উলটপালট হয়ে যাওয়ার দিনকে ভয় পায়, এই কারণে লিয়াজিয়াহুম আচ্ছা ওয়ায়াজি আচ্ছা লিউকাফিয়াহুম আলা আমালিহিম ফিদ দুনিয়া বিআহসানিল জাযাই ইয়াজিহিম আলাল ইহসানি ইহসানান। আল্লাহ তাআলা তাদের উত্তম পরিণাম দিবেন আলা ইশাআতিল আফওয়া ওয়াল গুফরানান। কেন? তারা আলাল ইসাআতি আফওয়া ওয়াল গুফরানা তিনি তাদেরকে কি দিবেন, ক্ষমা দিবেন এবং কি ক্ষমার সর্বোচ্চ পর্যায়ে তাদেরকে দিবেন। এই জন্য আল্লাহ লিয়াজিয়াহুম আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে কি দিবেন, পরিদান দিবেন আহসানা মা আমিলু তারা যা আমল করে সে আমলের উত্তম পরিদান দিবেন। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি
এই শুধুমাত্র পরিধান দিয়েই শেষ করবেন না, আরো বাড়িয়ে দিবেন তার কি ফজল, করম, রহম। আয় বুঝা গেছে? ইয়াতাফাদ্দালু আলাইহি ফাওকা যালিকাল জাযাই বিমা লা আইনুন রা'at। এই এত পরিধান দিবেন যে যেই পরিধান কোন চোখ দেখে নাই, আজিনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, আর কোন অন্তর চিন্তাও করে নাই। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে চান রিজিক দান করেন কোনো হিসাব ছাড়াই। আয় বুঝা গেছে? বিগয়রি হিসাব। হ্যাঁ, তুমি মাওলার কাজের সঙ্গে লিপ্ত হও, মাওলা তোমার ফিকিরে লিপ্ত হয়ে যাবে। আজকে আমরাই আমাদের ফিকিরে লিপ্ত, তো মাওলারে ফিকিরে লিপ্ত করার সুযোগই দেই না। বুঝা গেছে? ঠিক না? হ্যাঁ, কে ব্যাখ্যা বলতে এই যে এরকম যে আপনি যখন আমরা কি লেগে যাব কোথায় বলতে, আল্লাহর এরশাদের কাজে লেগে যাব, মাওলার নামের কাজে, ছড়ানোর কাজে লেগে যাব। আল্লাহ পাক আমাদের পরিবারকে চালানোর জন্য এমন জায়গা থেকে রিজিকের সন্ধান করে দিবেন যেখান থেকে কল্পনাও করি না। এই বুঝা গেছে? যেখান থেকে কল্পনা করি না। কিন্তু আমাদেরকে ওই যে বললাম যে কি বলে কিসের পরে, হুজুর সব পাইবেন কিসের পরে, ওই ওই কষাটা পর্যন্ত কি করতে হবে, অপেক্ষা করতে হবে। আল্লাহ পাক ওই কষাটাতে পরীক্ষা করেন যে দেখি কি হয়। মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক হিম্মতকে বাড়িয়ে দেন। সবাই দোয়া করেন আল্লাহ পাক আমাদের এক বান্দা হিম্মত করেছে দিনের জন্য, আল্লাহ পাক তাকে ইনশাআল্লাহ মালামাল করে দেখ চারপাশ থেকে, হ্যাঁ? তাকে কষা হাগা কষা হাগা থেকে বাঁচিয়ে আগেই তাকে আল্লাহ পাক তার আগোশের রহমতের মাঝে নিয়ে নেয়। আম ঠিক। আল্লাহ কবুল করে নেন। চলেন। والذين كفروا أعمالهم كسراب বাকিয়াতিন বা বি এই বাকিয়াতিন না বিকিয়াতিন, কই আচ্ছা চলেন। ওয়াল্লাযীনা কাফারু, ওয়াল্লাযীনা যেমন যারা কুফর করে, কাফারু আমালুহুম আমালু হলো কেন, আন্না আমালাল কুফফারিল্লাতী আমালুহা ফিদ দুনিয়া ওয়া যান্নুহা আমালান সালিহাতান নাফিয়াতান লাহুম ফিল আখিরাতি কাসসারাবিল্লাযী ইয়ারা ফিল কিয়ানি আও হুয়া মা ইয়ারা ফিল ফালওয়াতি মিন দাউইশ শামসি ফি হাজিরাতি হাত্তা ইয়াজহারা কাআন্নাহু মাউন ইয়াজরি আলা ওয়াজহিল আফদ। আচ্ছা, হুম, আচ্ছা ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কুফর করে, আমালুহুম তাদের আমলগুলো হলো কাসারাবিন বিকিয়াতিন। আর তাদের আমলগুলো কেমন, কেমন কি সারাবিন, কি মরিচিকার মতো, কিসের মতো, এই সারাবন মানে কি, আল্লাযী ইয়ারা সারাবান, আর কি বিকিয়াতিন মানে কি, বিয়াসটা কেন, কি আতিন কি হয়েছে? আচ্ছা চলেন আমরা দেখি, এই যে এখানে একটা ইয়ে আছে না আমাদের, ওই যে কোরআন তাহকিক, আল্লাহ তুমি দয়াময়, কোন সূরা? নূর।
নূরুল্লাহি ইয়াতলি আছে। কি এতুন অর্থ কি? ইয়া কেন হয়, কি বলে, মরিচিকা কেন দেখা যায় বলতে পারেন? কোন প্রতিফলনের কারণে? আপনি আবার ইয়া কি বলে, কমার্সের পোলাপান কথা কইেন না, চুপ থাকেন। এইখানে আপনি নাই, শেষ, বোল্ড আউট। কই কোনটা রে ভাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে ওই দিয়েছে আলামাতে এ আদামু কবুলিল আলামাতিল ইসমি আল ফাইলি, এটা হরফ নাও জার, ইয়াজলি ইসমাল্লাযী বাদাহু মাবনি, কাসরা, আলামাতিল বিনা কাসরা, হরফে জ্বর, এটা কোনো বিশেষ কোনো কিছু লেখেনি, পাওয়া যাবে। কথা বললেন না, বি আসলো কেন? হরফে বি, হরফে বি পড়ি না বা পড়ি? আচ্ছা, এটা অন্য জায়গায় পাইবেন, অন্য তাফসির আপনি খুঁজেন। এই ইয়াসিন সাহেব আছেন? আচ্ছা, এটা দেখেন আপনারা। ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফর করে, আমালুন, তাদের আমলগুলো কাসারাবিন বিকিয়াতিন, কেমন যেন তাদের আমলগুলো মরিচিকা, বিকিয়াতিন, কিসের মধ্যে? মরুভূমির মধ্যে, রাজপথে মরুভূমির মাঝে মরিচিকা। মরিচিকা কি হয়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে কি হয়? এই মরিচিকাটা হয়ে থাকে। হ্যাঁ, যে একেবারে ভিতর দিয়ে চলে যায় আলোটা, এই জন্য কি দেখা যায় ওইখানে? আল- আলো পড়ার পরে এখান দিয়ে দেখা যায় পানির মতো ঢেউ উঠছে। কি হচ্ছে? আগুনের ঢেউ উঠছে। তো এই জন্য জায়গাটা কি পানি পানি দেখা যায়, ঢেউ ওঠার কারণে মনে হয় কি পানি। এই মরিচিকা আমাদের দেখা যায়। তো চলে যায়, যে দেখা যায় যে এখানে কি নেই, পানি নেই না। আচ্ছা, ইয়াহসাবুহু কি ইয়াহসাবুহু জামআনু মাআন, ইয়াজুন্নুহুল আতশানু মিন বাঈদিন মাআন জারিয়ান। ইয়াহসাবুহু, ধারণা করে তাকে, জামআনু, কারা? আতশান, যেমন মানে কি পিপাসার্তরা, কি মা আন, তাই কি মনে করে? পানি মনে করে। হাত্তা ইজা জাআহু, এমনকি যখন তারা সেখানে যায়, হাত্তা ইজা ওয়াসালা ইলাইহি, পৌঁছায়, লাম ইয়াজিদহু শাইআন, তারা কিছুই পায় না। ওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু, ফাওয়াজাদাল্লাহা, আল্লাহ তাআলা, ফাওয়াজাদাল্লাহু লাহু বিল বিল মিরসাদি, আল্লাহ তাআলা কি? ওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফা, এই ওয়াজাদা মানে কি? কে? ওই লাভে, ওই ওয়াজাদাল্লাহ লাহু বিল মিরসাদ, অযথা পাবে সে আল্লাহকে, লাহু, তার জন্য। কোথায়? বিল মিরসাদ, কিসের মধ্যে? ঘাটিতে। ওয়াফাহু জাযা আমালিহি, আল্লাহ তার আমলে পূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। ওয়াজাদা, সে পাবে আল্লাহকে, ইনদাহু, তার নিকটে। ওয়াফাহু হিসাবাহু, অথবা আল্লাহ তাআলা তাকে পূর্ণ করে, তার হিসাবকে পূর্ণ করে দিবেন। ফাকাযালিকাল কাফিরু ইয়াহসাবু আন্না আমালাহু ইয়ানফাউ হাত্তা ইযা মাতা ওয়াকদ্দামা আলা ওয়াকদিমা আলা রব্বিহি লাম ইয়াজিদ শাইআন মিনাল আমালি লিআন্নাহু যাহাবা হাবাআন মানসুরান। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তাআলা কি?
ইয়াজআলুল হিসাব লিআন্নাহু লা ইয়াশগলুহু মুহাসাবাতান ওয়াহিদাতান মিন আন আখিরি। আল্লাহ তাআলা হলো সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ তাআলা কি করেন? আচ্ছা। তো এই বেটা খুঁজে বের করেন। চলেন। ওয়াল্লাহু, আল্লাহ অযথা সে পাবে, সে আল্লাহকে তার নিকটে। ওয়াফাহুল্লাহ হিসাব, আল্লাহ তাআলা তার হিসাব কি করে দিবেন? পূর্ণ করে দেবেন। আচ্ছা, আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। আও কাজুলমাতিন ফিল ফিল বাররিল লুজ্জি লুজি লুজ্জি হাযাল মিসালুস সানি। এবার কি আগে আল্লাহকে নূরুস সামাতালার এই একটা মিসাল দিয়েছেন না? এবার কি দ্বিতীয় মিসাল দিচ্ছেন। কাজুলুমাতিন যেমন অন্ধকার, ফি বাহরিল লুজ্জি হাযাল মিসালুস সানি লিদালালিল কুফার। এটা কাদের মিসাল দেওয়া হচ্ছে? কাফেরদের পথভ্রষ্টতার মিসাল দেওয়া হচ্ছে। আর মানা আও মিসলুহুম কাজুলমাতিন মুতাকাশিফাতিন ফিল বাহরি আমিকিন। যেমন কেমন যেন তা লুজ্জি মানে ঢেউ না, বাহরিন লুজি ঢেউয়ের মধ্যে, অর্থাৎ গভীর সমুদ্রের মধ্যে, লা ইয়াদরিকু কারাহু, হ্যাঁ গভীরতা। আচ্ছা, গভীর সমুদ্রের মধ্যে এটা কি রয়েছে? ডুবন্ত আহ, আলো কি বলে অন্ধকার, অর্থাৎ সমুদ্রের নিচে তলদেশ কি আলোকমালা না অন্ধকার? অন্ধকার। অন্ধকার। তো বলছে কাফেরদের অবস্থা হইলো এরকম যে তাদের অন্তরটা হলো জুলুমাতিন ফিল বাহরিল লুজ্জি। আল্লাহ তাআলা বলেন তাদের অন্তর হলো সমুদ্রের অন্ধকারের মধ্যে। ইয়াকশাহু মাউজুন, ইয়াকশা গাশিয়া মানে ঢেকে নেয় তাকে ঢেউ, মিন ফাওকি উপর দিয়ে মাউজুন, ঢেউয়ের উপর ঢেউ এসে তাকে আরো ঢেকে নেয়। বুঝা গেছে? يغطي ذلك البحر ويعلوه موج متلاطم بعضها فوق بعض من فوقه موج من فوقه سحاب। আবার কি কি রয়েছে? মিন ফাউকি তার উপর থেকে, আবার তার উপরে রয়েছে মেঘমালা, তারপর কি রয়েছে? মিন ফাউকি যালিকাল মাউজি সানি সাহাবুন কাসিফুন, ঘন মেঘমালা, কালো মেঘমালা। জুলুমাত, না এরকম না। ইয়াকশাহু মাউজুন মিন ফাউকিহি, ফাউকিহি ইয়াকশা ঢেকে নেয় তাকে ঢেউ, মিন ফাউকিহি মাউজুন মিন ফাউকিহি সাহাবুন, মিন ঢেউ ঢেকে নেয়, আর মিন ফাউ তার উপরে রয়েছে একটা ঢেউ, মিন ফাউকিহি সাহাবুন তার উপরে রয়েছে কি? মেঘমালা। ওই ঢেউয়ের উপর ঢেউ, তার উপর আবার কি রয়েছে? মেঘমালা। মিন মিন ফাউ কি মিন ফাওকি জালিকাল মাউজিস সানি সাহাবুন কাসিফুন। আর কি রয়েছে? এই দ্বিতীয় যে ঢেউ, প্রথম ঢেউ, ঢেউয়ের উপরে আরো ঢেউ, সেই ঢেউয়ের উপরে রয়েছে কি? সাহাবুন কাসিফুন। আহ কেমন কি ঘন, কি কি রয়েছে? কালো মেঘমালাও রয়েছে। আচ্ছা, জুলুমাতুন বাদুহা ফাক, এটা তো সমুদ্রের মধ্যে ঢেউ উঠে কখন? যখন কি আকাশ যখন কালো হয়ে যায় তখন না? আকাশে যখন কি হয়, আকাশে ঝড় উঠে তখনই কি হয়? সমুদ্র কালো হয়ে যায় আকাশ, তখন সমুদ্রে ঢেউ ওঠে, ঠিক না? তো বল জুলমাতুন বাদুহা ফাউকা বাদ, অন্ধকার তার ফাউকা বাদ, তার উপর অন্ধকারের উপরে কিছুর উপরে অন্ধকার উপর অন্ধকার। হিয়া জুলমাতুন মুতাকাশিফাতুন মুতারাকিমাতুন বাদুহা ফাউকা বাদ। কি রয়েছে? জুলমান অন্ধকার, মুতাকাশিফা মুতারাকিমা, আর বাদুহা ফাউকা বাদ। আল্লাহ। আচ্ছা, আল কাফিরু ইয়াতাকাল্লাবু ফি খামসিন মিনা যুলমি ফা কালামুহু যুলমাতুন। আচ্ছা, দেখেন এখানে ইবনে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন কাফেররা ইয়াতাকাল্লাবু ফি খামসি মিনা যুলমিন, তারা পাঁচটা জুলুমের মধ্যে অর্থাৎ অন্ধকারের মধ্যে তারা কি আবর্তিত হতে থাকে। একটা হলো কালামুহু জুলমাতুন, তারা যে কথাবার্তা বলে এটার মধ্যে অন্ধকার। আমালুহু জুলমাতুন, তাদের আমলের মধ্যে অন্ধকার।
ওয়া মাদখালুহু যুলমাতুন, তারা যেখানে প্রবেশ করে, যেখানে তারা বসে সেটাও কি অন্ধকার। ও মাখরাজুহু যুলমাতুন, তারা যে এখান থেকে বের হয়, তার বের হয়ে যেখানে হাঁটছে সেটাও অন্ধকার। ও মাসিরুহু ইলা যুলুমাতি ইয়াউমিল কিয়ামাতি ইলা নূর, আর তারা প্রবেশ করবে ইলা যুলুমাত, অন্ধকারের মধ্যে, কবে? কিয়ামত দিবসে। কোথা থেকে? নূর থেকে, আলো থেকে তারা কোথায় প্রবেশ করবে? অন্ধকারেই প্রবেশ করবে। আচ্ছা, ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, আর এই অন্ধকারের অবস্থায় যখন আখরাজা বের করে সে তার হাত থেকে, হ্যাঁ হ্যাঁ, লাম ইয়াকাদ ইয়ারাহা, সে কি হয় না, ইয়াকাদ মানে কি নিকটবর্তী হয়, সে দেখারও, হাত দেখারও নিকটবর্তী হয় না। তার মানে কি, যখন ওই অন্ধকারের অবস্থায় তার হাত বের করলে হাতটা, নিজের হাতও নিজে কি পায় না, অন্ধকারে ঠাওর করতে পারে না। বুঝা গেছে? এত অন্ধকার তাদের। তার মানে তারা, তাদের একেবারে সামনে থাকা সত্ত্বেও তারা যে অন্ধকারে ডুবে আছে, এর জন্য তাদের নিজেকে নিজে টের পায় না যে তারা অন্ধকারে ডুবে আছে। কেন? তো সবই তো অন্ধকারে ডুবা, সবই কি হাজা মিন কি তাতিম্মাতিল তামসিলি, আই ইজা আখরাজা যালিকাল ইনসানুল ওয়াকিউ ফি হাজি যুলমাতি ইয়াদিহি লাম লিকারিব রুয়াতুহা ফাইন্না যুলমাতাল বাহরি ওয়া যুলমাতুল মাউজি ওয়া যুলমাতাস সাহাবি قد تكاشفت عن حتى حجبت عنه رؤية أقرب شيء إليه من شدة الظلمة فكذلك شأن الكافر ইয়াতাখাব্বাতু ফি যুলুমাতিল কুফরি ওয়াদ দালাল। সুতরাং কাফেররা কি রয়েছে? এরকম অন্ধকারের মাঝে পরিপূর্ণ কুফর আর পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। অমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। সুতরাং যাকে আল্লাহ তাআলা নূর যার জন্য নূর না করবেন, ফামা লাহু মিন নূর, তার কি নাই কোনো নূর নাই। অমাল্লাম ইয়াজআলিল্লাহু ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, মুকাবেলা কাউলি ফিল মুমিন নূরুন আলা নূর, আর নূরুন আলা নূর। আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আলাম তারা, আপনি কি জানেন না? আলাম তারা, আপনি জানেন না? ইয়া মুহাম্মদ, ইলমান ইয়াকিনান, স্পষ্ট ইলম কি আপনার নাই যে আল্লাহ তাআলা ইউসাব্বিহু লাহু, আল্লাহ তাসবিহ তার জন্য কি করা হবে, কি করা লাগে? আন্নাল্লাহাল আযীম তো কাবীর ইউসাব্বিহু লাহু কুল্লু মিনাল কুল্লু মান ফিল কাউনি মিনাল মুলকি, দুনিয়ার যা কিছু আছে সব কিছু কি করেন? তার তাসবিহ পাঠ করেন। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যারাই রয়েছে আল্লাহ তাআলা, আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু, তার তাসবিহ পাঠ করা হয়। কি? মান ফি, তার তাসবিহ পাঠ করে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যারা আছে সকলে। আর বুঝা গেছে? আত-তাইরু সফফাতি, কোন পাখি? যেই পাখি ডানা বিছিয়ে উড়ে যাচ্ছে সেও তার কি করে? তাসবিহ পাঠ করে। আর তৈরু বাসিতাতিন আজনিহাতিহিন্না হাল্লা তৈরানে তাজবাহু রব্বাহু ওয়া তা'বুদাহু কাযালিক বিতাশবিহি আলহামিহা আলহামাহা ওয়া আরশাদাহা ইলাইহি তাআলা। আল্লাহ তাআলা তাকে কি করেন? এই তাসবিহার জন্য তাকে ইলহাম করেন, তাকে কি দেন? পথ দেখান। কুল্লু কদ আলিমা সলাতাহু তাসবিহ, প্রত্যেক প্রাণী জানে তার নামাজ, তার তাসবিহ কেমন হবে। বুঝা গেছে? কুল্লু মিনাল মালাইকাতি ওয়াল ইনসানি ওয়াল জিন্নি ওয়াত তাইরি কদ আরশাদা ওয়া হাদা ইলা তরিকাতিহি, প্রত্যেকেই তাদের পন্থা জানে। প্রত্যেকে কি জানে? তাদের কিভাবে তারা ইবাদত করে। এক একজনের পন্থা এক রকম না, ঠিক না? গরু ছাগল মহিষ এরা কি সেজদা করতে পারে? এরা কি নামাজ পড়তে পারে? পারে না। তাসবিহ যেরকম তারা সেই তাসবিহ করে। ইলা তরিকাতিহি ওয়া মাসলাকিহি ফি ইবাদাতিল্লাহি ওয়া মা কালাফা বিহি মিনাস সালাতি ওয়াত তাসবিহি আল্লাহু আলিমুন বিমা ইয়াফআলুন। আল্লাহ তাআলা জানেন যা তারা করে। আলিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জানেন আসমান জমিনের বাদশাহিত্ব। ওয়াইলাল্লাহিল মাসির, আর তার দিকে কি প্রত্যাবর্তন, তার দিকে কি মার্জি। আলাম তারা আন্নাল্লাহা ইউজি সাহাবান, দরকার নেই রে বাবা, অনেক হয়ে গেছে।
রুকু নাই, এই হুজুরি কি হয়েছে বলেন? হুজুরি না বলেন। হুজুর শেষে এই কেউ কিছু বুঝেন না এরকম আছেন এখানে? আল্লাহর গলিরা, ও আল্লাহর গলিরা, কিছু বুঝেছেন এখানে? বুঝেন? আচ্ছা, কি বুঝেন আর না বুঝেন আপনি আপনি কি বলেছেন? কিচ্ছু বুঝিনি। শুরু করতে বুঝা গেছে। হ্যাঁ, বি হইলো কেন সেটা বলেছি। ও, ও, তাই, ঠিক আছে, চলেন আজকে হ্যাঁ, বি কেমন মানে ওই বি তো বি হিসেবেই আসে। চলেন, আচ্ছা, এখন আচ্ছা চলেন আজকে আমাদের গতকালকে যে আলোচনা ছিল, মুশতারাক যখন কোন একটা নির্দিষ্ট হয়ে যায় তখন মুআওয়াল হয়ে যায়। তো আজকে এই সম্পর্কিত একটা মাসআলা আলোচনা করা হবে। কোথা থেকে হবে? এই এই মনু, কত নাম্বার লাইন আমার এখানে দেখা নেই, এখানে কয় না পিডিএফ? পেয়েছি পেয়েছি পেয়েছি, ওয়ালা হাজা। আর চলেন, তো এইখানে একটা আলোচনা হলো, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি একটা শাখা মাসালা বের করে বলেছেন যে দেখো, যখন যখন কারো কাছে একটা মাসালা বের করছেন, যে যখন কারো কাছে, এটা এটা কোন মাসালা বুঝতে পারে? আচ্ছা, তো প্রচলিত মুদ্রা আমরা আগে পড়েছিলাম ঠিক না, যে প্রচলিত মুদ্রা নির্দিষ্ট হয়ে গেলে সেটা মুআওয়াল হয়ে যায়। ঠিক তেমনি এইখানে মুসা রহমতুল্লাহ একটা মাসালা বের করছেন। সেটা হলো যে কখনো কারো যদি কি থাকে, ঋণ থাকে, কারো কি থাকে, ঋণ থাকে। আর এই ঋণের সময় আমরা তো জানি, এখন ঋণের ক্ষেত্রে যদি দুই প্রকার তার মাল থাকে, মাল থাকে কোনটা, কয় প্রকার? দুই প্রকার। এখন তার ঋণের ক্ষেত্রে, ঋণ আদায়ের ক্ষেত্রে যেই প্রকার মাল দ্বারা ঋণ আদায় সহজ হবে, সেইটার উপর কি হবে, সেটা দ্বারা ঋণ আদায় করা কি আবশ্যক হবে, সেটা দ্বারা ঋণ আদায় করা কি হবে, আবশ্যক হবে। তার মানে কি, মানে তার কারো কাছে কি ছিল, গরু ছিল। তো গরু আছে, যেই পরিমাণ গরু আছে সেই পরিমাণ
গরুতে 1 বছরে তার নেশাব পরিমাণ হয়েছে, যাকাত ওয়াজিব হয়েছে। আবার তার ঠিক একই নেশাব পরিমাণ টাকাও আছে। নেশাব পরিমাণ কি আছে? টাকাও আছে। এখন তার টাকাও আছে, এইটাও 1 বছর পূর্ণ হয়েছে, নেশাবটা গরুও নেশাব 1 বছর পূর্ণ হয়েছে। মাঝখান দিয়ে তার আবার কোন একটা ঋণ, কি বলে, কোন যে ঋণ নিয়েছে নেশাব পরিমাণ ঋণ, তাহলে এখন তো সে একটা যে কোনো হয় গরুর না হলে টাকার যে কোনো একটা নেশাব পরিমাণে ঋণ তার ঘাড়ে আছে। সুতরাং সেটার উপর অবশ্যই কি হবে না, জাকাত হবে? হবে না। তো এখন কোনটার ক্ষেত্রে সে জাকাত আদায় করবে আর কোনটার ক্ষেত্রে সে ঋণ হিসেবে ধরবে? এইখানে ঋণ হিসেবে ধরতে হবে যেটা সহজ। কারণ টাকা দিয়ে ঋণ আদায় করা সহজ না, না গরু দিয়ে ঋণ আদায় করা সহজ? টাকা দিয়ে। সুতরাং টাকা যেইটা নেশাব পরিমাণ, এটাকে ঋণ হিসেবে ধরে এটার উপর জাকাত ধরবে না। জাকাত ধরবে কি কোনটার উপরে? ওই যে গরু বা ছাগলের উপরে। কেননা ওইটা দ্বারা ঋণ আদায় করতে গেলে আগে ওটা বিক্রি করতে হবে, টাকা নিতে হবে, অনেক সমস্যা না? হ্যাঁ। হ্যাঁ, তো যেটা মাল আছে মালটা ধরে রাখবে। আর তাকে কি দিবে? সে সে ঋণ আদায় করবে কি দ্বারা? সুতরাং টাকা, ঋণটা হবে কোনটার উপর হবে? টাকার উপর। টাকার মধ্যে তার কোনো জাকাত আসবে না, কেননা টাকা হচ্ছে ঋণ। টাকাটা কি তার? ঋণ। এই কারণে কি হবে, এটা ওইটার মধ্যে জাকাত আসবে। জাকাত আসবে কোনটার মধ্যে? গরুটা যখন 1 বছর হয়ে যাবে, জাকাত আসবে। সহজটা ধরা হবে। দেখেন, ওয়ালা হাজা এর উপর ভিত্তি করে আই আলা আন্না দাইনাল মানিয়া ইয়াসরুফু ইলাল আইসারিল মালাইনে। নিশ্চয় ঋণ কি হবে? যে সহজটার মধ্যে বর্তা হবে। কোনটা? দেখেন, ওয়ালা হাজা এরপর ভিত্তি করে ফাকালা বলেন যে ইজা তাজাওয়াজা ইমরাতান, কোন লোক স্ত্রীকে, কোন একটা মহিলাকে বিবাহ করেছে, আলা নেসাবিন, কিসের বিনিময়ে? নেসাব পরিমাণের বিনিময়ে। ওয়ালাহু নেসাবুন মিনাল গানামি, আর তার রয়েছে কি গনমের নেশাব। কিসের? ছাগলেরও নেশাব আছে। কি আছে? আর স্ত্রীকে বিবাহ করেছে কি পরিমাণ সম্পদের বিনিময়ে? নেশাব পরিমাণ মালের বিনিময়ে বিবাহ করেছে, মিনাল গানামি। আচ্ছা, ওয়া নেশাব মিনাদ দারাহিমি, তার কি রয়েছে? নেশাব পরিমাণ গনম রয়েছে, নেশাব পরিমাণ দিরহাম রয়েছে। আচ্ছা, আর বোঝা গেছে? আচ্ছা, ইউসরাফু দাইনু ইলা দারাহিমি, সুতরাং ঋণটা যাবে কোন দিকে? দিরহামের দিকে। কোন দিকে যাবে? দিরহামের দিকে। হাত্তা, এমনকি লাউ হালা আলাইহিম আল হাউলু, যদি এর উপরে 1 বছর অতিক্রান্ত হয়, কেননা কোনটা দ্বারা ঋণ আদায় করা সহজ? দিরহাম দ্বারা। তাহলে দিরহামের উপরে যার কি করতে হবে? ঋণটা যাবে দিরহামের উপরে। আচ্ছা। আচ্ছা, আলাইহিম আল হাউলু, এখন এই ঋণটা সে এখন আদায় করেনি দিরহাম দ্বারা। এখন তার গরু রয়েছে, ছাগলও রয়েছে, আবার কি টাকাও রয়েছে, দুইটা আবার 1 বছর পূর্ণ হয়েছে। তাজিবু জাকাতু ইনদাহু ফি নিসাবিল গানামি, সুতরাং ওয়াজিব হবে জাকাত তার নিকটে, কে? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ নিকটে, ফি নিসাবিল গানামি, কিসের মধ্যে? গনমের মধ্যে। কেন? যেহেতু কি দিরহামের মধ্যে তার কি ছিল? ঋণটা ধরে হয়েছে। ঋণটা কোথার মধ্যে ধরা হবে? দিরহামের মধ্যে। সুতরাং দিরহামের মধ্যে তার জাকাত আসবে না। ওয়ালা তাজিবু ফি দারাহিমি, আর ওয়াজিব হবে না কিসের মধ্যে? দিরহামের মধ্যে কোন জাকাত ওয়াজিব হবে না। বোঝা গেছে? আচ্ছা, হয় যেটা সেটা দ্বারা ঋণ আদায় করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়ালাউ তারাজ্জাহা, ওয়ালাউ বাদু উজুহিল মুশতারাকি বি বয়ানি মিন কিবালিল মুতাকাল্লিমি। জি। ওই, কেন? আরে পাগল নাকি এই লোক? হ্যাঁ, তারাজ্জাহা, যদি কি হয়?
এখন একটা আরেকটা আলোচনা শুরু হচ্ছে এখান থেকে, একটু ছোট্ট একটা আলোচনা হয়ে ফসলে চলে যাবে। অলাউ তারাজ্জাহা বাদু উজুহিল মুশতারিক, মুশতারাকের কোনো একটা সুরত যদি কি হয়, আহ কি হয়ে যায়, তারাজ্জি প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ অবগামী হয়ে যায়। বয়ানিন মিন কিবালিল মুতাকাল্লিমি, কার পক্ষ থেকে? বক্তার পক্ষ থেকেই। কানা মুফাসসারান, তাহলে সেটা কি হয়ে যাবে? ওয়া হুকমুল মুফাসসারি, মুফাসসারের হুকুম কি? আন্নাহু, এই ক্ষেত্রে ইয়াজিবুল আমালু বিহি ইয়াকিনান, ইয়াজিবুল আমালু বিহি, এর দ্বারা আমল করা কি ওয়াজিব, ইয়াকিনি ভাবে, কি হবে? আচ্ছা, কেননা কেন? যেহেতু এটার মধ্যে কি হয়ে গেছে, আমলটা বিহি ইয়াকিন, একেবারে তাফসীর হয়ে গেছে না। বক্তা কি করেছে, স্পষ্ট করে বলেছে কবে বিয়ে করবে, ঠিক না? এখন বলেই যখন ফেলেছে, দিন তারিখ কি এখন রেডি, ঠিকঠাক, তাহলে কি আর কোনো চিন্তা আছে? একেবারে ইয়াকিনি ভাবে এখন কি করা যায়, আমল করা যাবে। তাহলে মিষ্টি খাওয়া হয়ে যাক। কি বললাম, ইয়াকিনি ভাবে যখন রেডি ঠিক হয়ে যায় সবকিছু, তখন তো মিষ্টি খাওয়া যায়, সমস্যা, ঠিক না? আচ্ছা, মেসালু, তার উদাহরণ হলো ইজা কলা, কেউ বলল লি ফুলানিন, কোন ফুলানাকে, পুরুষকে, আলা আলাইয়া আশারাতুন দারাহিমা, আমার উপর রয়েছে কত, 10 দিরহাম, মিন নাকদিল বুখারা, কিসের? বুখারা নগরীর টাকার কত ধরনের, 10 দিরহাম রয়েছে। কওলুহু মিন নাকদিল বুখারা, তার এই বুখারা শব্দটা তাফসিরুল লাহু, তার জন্য কি হবে, তাফসির, ব্যাখ্যা করে দিল না, বলছে টাকা ছিল, কতটা, কোন জায়গার টাকা, বুখারার টাকা, ওইটাই হবে তাহলে, ঠিক না? লাহু ফালাউলা জালিকা লাকানা মুনসারিফুন মুনসারিফান ইলা গালিবি নাকদিল বালাদি, যদি না সে, যদি লা জালিকা, ফালাউলা জালিকা, সে এরকম না বলতো, লাকানা মুনসারিফান, তাহলে এটা ঘুরে যেত ইলা গালিবি নাকদিল বলদি, বলদের মধ্যে যেইটা কি অধিক কি প্রচলিত সেটা যেতে যেত, হ্যাঁ ঠিক না? বলদের মধ্যে যেটা অধিক প্রচলিত সেটা চলে যেত, যেহেতু সে এখানে বুখারা নগরের কথা বলে দিয়েছে, বুখারের বসে দিতে হবে। আর কোন দিয়ে কি দেড়হাম কি বলে মহরান আদায় করলে হবে? হ্যাঁ, গরু ছাগল দিলে কাজ হবে না। চলেন, ইলা গালি নাকদিল বালাদি বিতারিকি তাবিলি বিতারিকি, এটা এই যে গালিবি নাকদিল বালাদ কি হলো, তাবিলের মাধ্যমে, কিসের মাধ্যমে? ব্যাখ্যার মাধ্যমে। ফায়াতারাজ্জাহুল মুফাসসারু, মুফাসসার বেগম, মুফাসসার সাহেব কি পেয়ে যাবে, তারাজ্জি পেয়ে যাবে, হ্যাঁ প্রাধান্য পেয়ে যাবে। ফালা ইয়াজিবু নকদুল বালাদি, বলদের যেই প্রচলিত মুদ্রা কি পাবে না, এখানে ওয়াজিব হবে না। আর বোঝা গেছে, মুফাসসার যখন কি, যখন বলছে দিরহাম পাবে, দিরহাম তো মুশতারাক, কোন যে এখানকারও দিরহাম হইতে পারে, ঢাকারও দিরহাম হইতে পারে, চিটাগাংয়েরও দিরহাম হইতে পারে। এখন আপনি কোন জায়গায় দিরহাম আদায় করবেন, এখন এখানে তো সন্দেহ পড়ে গেলাম, যখন আমরা বলে দিলাম কি চিটাগাংয়ের দিরহামেই কি দিতে হবে, মহরনা দিতে হবে, তখন আর ছাড় নাই, চিটাগাংয়ের দিরহামই দিতে হবে। ঠিক আছে না? মুফাসসার বুঝতে পেরেছেন? হ্যাঁ, মুশতারাক, আর মুশতারাক থেকে একটা যদি গবেষণা করে নির্দিষ্ট হয়ে যেটা মুআওয়াল, আর যদি মুশতারাকের মধ্যে কি বলে মুতাকাল্লিম সাহেব নিজেই স্পষ্ট করে দেয় এখানে কি উদ্দেশ্য নিয়েছি, তবে সেটাই কি হয়ে যাবে, উদ্দেশ্য হয়ে যাবে। তাই না? ইয়েস 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 ইয়েস। আল্লাহ, তুমি মাফ করে দাও। কি হয়েছে? ভাই কি বলছেন, আবার বলেন।
আর কিছু বলেননি, বলেছেন কি থুয়ে চলে যাই? কোথায় চলে যায়? বেঁধে রাখেন, না বের হয়ে যায় যেন। এই বলেন বলেন, এখানে কি পড়া পড়ছেন, পড়াটা বলেন, তাড়াতাড়ি বলেন। কি ইয়াটা এত কম কোথায় দেওয়া হয়? মাত্র 10 মিনিট। কি হচ্ছে? সেটাই বলছি, কম টাকায় বিয়ে শাদী হয়? এখনকার বিয়ে শাদী কি অনেক ঝামেলা। সেইখানে এত সহজে বিয়ে শাদী কঠিন জিনিস। আল্লাহ পাক আমাদেরকে বিয়ে শাদী গুলাকে সহজ করার তৌফিক দান করে। আমরা বিয়ে শাদীর অনেক কঠিন বানাই ফেলেছি। তা মাঝখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আজকেও একটা বিয়ে শাদীর কথাবার্তা হইলো। তো অল্প কথায় মাত্র 10 মিনিটের কি হয়েছে, বয়ান হয়েছে। হ্যাঁ, 10 10 মিনিটে আহ, মানে কথাবার্তা শেষ, বিয়ের কথাবার্তা ফিনিশ। তো এতটুক সময়ের মধ্যে বিয়ের কথাবার্তা খুব কম জায়গায় হয়েছে। আর বিয়ে দিতে আমি পারি নাই এত কম কথা কইতে। না, আমার বিয়েতে খাওয়া দাওয়া হয়নি, ঠিক আছে, আমরা যে খাই নাই, এ ঠিক আছে। কিন্তু মানে কথাবার্তা কমাইতে পারি নাই, কথা খালি পেঁচায়, খালি পেঁচায়। তো এই বিয়েতে আলহামদুলিল্লাহ মাত্র কথা বলেছি আপনার, এই যে আসরের পরে 20 মিনিটের মতো, 10 মিনিট। আর এখানে একটু মাঝখানে একটু তারা একটু হাসি ঠাট্টা করেছে, একটু মজা নিয়েছে, একটু মজা করার চেষ্টা করেছে নিজেরা। এখন এতটুকুই শেষ, এই 10 মিনিটের কথা শুধুমাত্র আলোচনা আছে কি নিয়ে? মহারণা। স্পষ্ট শেষ, বিয়েতে আলোচনা কি হবে ভাই? শুধু মহারণা। তো শুধু মহারণা। হ্যাঁ, শেষ। এই আলোচনা, এর আলোচনা কি? ওইটাই এই আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ, ফিনিশ। বলছি ভাই আর কোনো আলোচনা হবে না। এরপর ছেলে মেয়ে কিছু দিবেন, দেন, আপনার ছেলে আপনার মেয়ে, ঠিক না? বইরা দেন। এটা ওরা আমরা এখানে আমরা আলোচনা করে বলে দিব কেন কি দিবেন না দিবেন, ঠিক না? হ্যাঁ, থাকবেন। হ্যাঁ, যা দিবে তাতেই খুশি। আবার কি, আবার এর আবার লাগাইছে কয়জন যাবে। আমি কি, রাখেন রাখেন, চুপ থাকেন, কথা বলেন না, এটার ব্যাপার আলোচনা আছে। মেয়ের বাড়িতে কোনো খাওয়া দাওয়া নাই তো, এখন কেমনে আমরা যাবো, খাবো কেমনে? তো বললেন যে খাইবেন কেমনে এখন? এখন বললাম ঠিক আছে, যে দূরের সফর যাবেন, মুসাফির হিসেবে তো খাওয়া যাবে নাকি? তো তো মুসাফিরের খাবার খাইবেন, কি খাইতে পারবেন না? বিয়ের খাবার খেতে পারবেন না। দিছি আটকে যান। এখন তো বলেন এইটা, এতেও কাজ হবে না যদি ইয়া না হয়। কি নাম যেন, স্থির নির্দিষ্ট করতে হবে, কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, কয়জন খাওয়াবেন দাওয়াত দেন। তারা দাওয়াত দিয়েছে, শেষ। বলুন আপনাদের দাওয়াত দিতে হবে, আপনাদের আমরা এখানে বলবো না। দাওয়াত দিয়েছে, ভালো হয়েছে না, কি বলেন? আসসালামু আলাইকুম। চা খাবেন?
একটাও মিলাইতে পারতেছে না বলুন তো। হ্যাঁ, আছে কি? আমাদের এখানকার মেয়েগুলো সব বিয়ে দিয়ে দিব তাই না? কি করে না করে আমি বুঝি না এরা। আমিন, আল্লাহ পাক সহজ করে দেন। আল্লাহ আল্লাহ। সমাজকে আমরা নাড়াবো না সমাজ আমাদেরকে নাড়াবে, কি বলেন? হ্যাঁ, আমাদের আমাদের অবস্থা হয়েছে হলো লেজ কুকুর। আমাদের অবস্থা হচ্ছে কি, লেজ কুকুরকে নাড়ায় না, কুকুর কি, কুকুর লেজ নাড়ায় না, লেজই কুকুরকে কি করছে, নাড়াচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের, আমরা ইনশাল্লাহ সমাজ বিনির্মাণ করব, কি বলেন? আমাদের এইখানে এমন কিছু মানুষ বের হবে যারা কি সুন্নত কাকে বলে দেখিয়ে দিবে। এই পারবেন না দেখাইতে? টাইট করে সুন্নত দেখাই দিবেন কাকে বলে, সমাজ দেখুক টাকায় টাকায়। এমন সব হাস্তিরা ছিল এখানে, বুঝছেন? আমি তো চিন্তা করেছি আল্লাহ জানে আমার যা দেখা, পরে আবার বলে যে আরে ওই যে ভুইয়া সাহেবের মতো হুজুরটা বেশি ছোট হয়ে গেল না, এই কথা বলে আবার আমাকে ফালাই দেয় কিনা, আমি এই চিন্তা করতেছিলাম। তো পরে যে দেখি যে একেবারে সব সাইজ, দুই পক্ষই কি বড় বড় সব বুড়া বুড়া মানুষরা সব চুপ করে আছে। তারপরে যে বললাম যে চুপ করে থাকেন, কথা হবে এতটুকু, এর বেশি কি কথা বললে আর আমি নেই। আর বলে যে, না 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 না, হুজুর বলেন বলেন, যা বলছি সব শুনেছি, ঠিক আছে ঠিক আছে, আর কোনো কথা না। আল্লাহ মাফ করেন, সহজ করেন। এখন আপনাদের যেগুলো আছে সবগুলোর একটা করে বিয়ে দিতে পারলে ভালো হইতো, ভালো জায়গায়। চলো, আচ্ছা, আজকে পড়া কি আল কিসমত সানি? আই সুরুপ মিয়া, এটা আজকে কোন জায়গায় পেজ থেকে শুরু হবে? ওই যে উল্টা পাল্টা পেজ তো শেষ। আগের জায়গায়, আগের জায়গায় কত পৃষ্ঠা? কোথায়? 27 পেজ থেকে আল কিসমত সানি, মাহফুল মালাম ইসলামা ফাইল। চলেন চলেন চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন, ফাসল কি সম্পর্কে? আল কিসমু সানি মাফউলুন মা লাম ইউসাম্মা ফাইলুহু। কিসমু সানি দ্বিতীয় প্রকার হলো মাফউল সমূহ মা যেটা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল কি করা হয় নাই, নির্বাচন, লাম ইউসাম্মা ফাইলুহু, যাকে মাফউল মা লাম ইউসাম্মা ফাইল, যাকে ফাইল হিসেবে নামকরণ করা হয় না, যাকে কি করা হয় না? ফাইল হিসেবে নামকরণ করা হয় না। করা হয়নি সুরুপ মিয়া? জিকির করা হয়নি অথবা কি নামকরণ করা হয়নি, যাই বলেন না কেন, চলেন। ও হুয়া কুল্লু মাফুলিন, এটা হলো প্রত্যেক এমন মাফুল, এটা কি প্রত্যেক এমন মাফুল হুজিফা ফাইলহু, যার ফাইলকে কি করা হয়েছে, হযফ করা হয়েছে। উকিমাল মাফউল মাকামাহু, উকিমাল মাফউল, আর মাফুলকে প্রতিষ্ঠিত করা হয়েছে মাকামু, তার স্থানে। মাফুলকে কি করা হয়েছে, হযফ করা হয়েছে ফাইলকে, আর হযফ করা হয়েছে ফাইলকে, আর কি হয় মাফুলকে কি করা হয়েছে, তার স্থানে অভিষিক্ত করা হয়েছে। আচ্ছা, নাহবু যেমন কি দরাবা জাইদুন, জায়েদ বেটা মেরে মেরেছে জায়েদ। হুকমুহু, তার হুকুম হলো, এটা কেমন হইল? আচ্ছা, হুকমুহু ফি তাওহীদি ফিলিহি ওয়া তাসনিয়া ওয়া তাসনিয়াতিহি ওয়া জামইহি ওয়া তাযকিরিহি ওয়া তানিসিহি, তার হুকুম হলো ফি তাওহীদিল ফিলিহি, ফেল যদি এক বচন হয়, ওয়া
তাসনিয়াতিহি ফেলের দ্বিবচন ও জামিহি ও তাজকিরি মুযাক্কার ও মুযাক্কার তানিস ও তানিস আলা কিয়াসি মা আরাফতা ফিল ফাইলি। সুতরাং কি করো, আলা কিয়াস করে নাও মা আরাফতা, যা তুমি শিখেছো ফিল ফাইলে, ফাইলের মধ্যে। বুঝা গেছে? ফাইলের মধ্যে যা শিখেছো ওই অনুযায়ী হবে। অর্থাৎ ফেল যদি এক বচন হয় এটা এক বচন হবে, ফেল দুই বচন হলে দুই বচন, ফেল জমালে জমা, ফেল মুযাক্কার হলে মুযাক্কার, ফেল মুয়ান্নাস হলে কি যেমন কি দুরিবা জাইদুন, ঠিক না? দুরিবা জায়েদ কি প্রহারিত হয়েছে, জায়েদকে প্রহার করা হয়েছে, কিন্তু জায়েদ প্রহার করেনি, ঠিক না? আল্লাহ। আল কিসমু সালিসু ওয়ার রাবি ওয়াল মুবতাদা ওয়াল খাবারু। কিসমু সালিস ৩ নাম্বার প্রকার, আর রাবিউ ৪ নাম্বার প্রকার, আল মুবতাদা ওয়াল খাবর, মুবতাদা এবং কি খবর। ওয়াহুমা ইসমানে মুজাররাদানে আনিল আওয়ামিল লাফজিয়াতি। ওয়াহুমা আর এই দুইটা কোনটা, মুবতাদা খবরটা, ইসমানে মুজাররাদানে, ইসমানে দুইটা ইসেম, মুজাররাদ খালি ইসেম, আনিল আওয়ামিল লাফজিয়াতি আমেলে লফজি থেকে খালি দুইটি ইসেম। আর বুঝা গেছে মুবতাদা খবর কি? আমেলে লফজি থেকে খালি দুইটি কি ইসেম। হ্যাঁ, কি থেকে খালি? আমেলে লফজি। আহাদুহুমা মুসনাদুন ইলাইহি, খালি মানে কি তার সামনে কোনো আমেল নাই, যে তাকে কি জগতে পেশ দেবে। আচ্ছা, আহাদুহুমা মুসনাদুন ইলাইহি, একটা হলো মুসনাদ ইলাইহি, অয়ুসাম্মাল মুবতাদা, যেটাকে নামকরণ করা হয়েছে মুবতাদা হিসেবে, ওয়াসানি মুসনাদু বিহি, সানি হলো মুসনাদ বিহি, ওয়াইসাম্মাল খবরা, যেটা খবর হিসেবে নামকরণ করা হয়েছে, নাহু জাইদুন কাইমুন, জাইদুন কি মুসনাদ ইলাইহি আর কাইমুন কি মুসনাদ, ঠিক না? মুবতাদা খবর। ওয়াল আমিলু ফিহিমা মানবিয়ুন, আর তার মাঝে আমেল হলো এই দুইটার মাঝে মানবী লুকায়িত, ঠিক না? অহুয়াল ইবতিদা, ও সেটা কি আমেলে ইবতিদা। আপনার সবাই পড়ে এসেছেন আগে, ঠিক না? হ্যাঁ। বা উসুলুল মুবতাদাই, আর মুবতাদার উসুল হলো, মুবতাদার কি উসুল, কি উসুল, কোন উসুলে চলে? আইয়াকুনা, আইয়াকুনা মারিফাতান, আইয়াকুনাল মুবতাদাউ মারিফাতান, মুবতাদা কি হবে? মারিফা, মুবতাদা কি হবে? আচ্ছা চলেন, এরপর কি আসল খাবারি, খবরে আসল হলো আইয়াকুনা নাকেরাতান, খবর কি হবে? নাকেরা হবে। নাকেরা তো ইজা উসিফাত, যা থা, যখন নাকেরাকে এজাফত সিফত বানানো হবে, যা যা আন্তাকা মুক্তাদা আন, জায়েজ আছে আন্তাকা তা হওয়া মুক্তাদা হওয়া, কি আছে? অন নাকেরা তো ইজা উসিফাত, আর নাকেরা তো নাকেরাটা ইজা যখন উসিফাত কোন সিফত হবে, যা যা জায়েজে আন তাকা ওয়াকায়াকাও, তুমি তাকে রাখবে মুক্তাদা আন, মুক্তাদা হিসেবে, নাহবু কওলি তাআলা, যেমন আল্লাহ তাআলার বাণী, লা আবদুন মুমিনুন খায়রুন মিন মুশরিকিন, লা আবদুন ওয়াকাত মাউদা মাউসুফাতান, তাকে মাউসুফ হিসেবে মানতে পারবে, কি মানতে পারবা? সে সূরাতুল বাকারার মধ্যে আসে না, লা আব্দুল মুমিনুন খায়রুন মিন মুশরিকিন, ফাইন্না আব্দুন হলো নাকেরাতুন শামিলাতুল মুমিনিন ও কাফিরু। আই আব্দুনটা কি করেছে? নাকেরা, সেটা কাকে শামিল করেছে? শামিল তো মুমিন আর কাফের উভয়কে, মুমিন আর কে? ওয়ালাম্মা উসিফাত, হ্যাঁ হ্যাঁ,
যখন তাকে সিফত করা হচ্ছে মুমিনের দিকে, তাকাসসাসাত ফা ফা করুবাত মিনাল মারেফাতি ফাসারা মুবতাদা। যেহেতু যখন মুমিনের সাথে আব্দুল মুমিনুন, মুমিনের সাথে সিফত করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট হয়ে গেল না? যখন এটা নির্দিষ্ট হয়ে গেল তখন এটা মারেফা হয়ে গেল, নির্দিষ্ট জানা হয়ে গেল, সুতরাং এটা কি হয়ে গেল? সিফত হয়ে গেলে, তো একটা সিফত হয়ে গেলে সেটা নির্দিষ্ট হয়ে যায় না? এর জন্য এটা কি মুক্তদা হয়। আর বুঝছেন, খয়রুন মিনাল মুশরিকিন। আর পরেরটা খবর, আর বোঝা গেছে? হ্যাঁ, খবর। মূলত তো আব্দুল মুমিনুন নাকেরা না, নাকেরা যখন সিফত হয়ে যায় তখন এটা কি হয়ে যায়? মুক্তদা হিসেবে ব্যবহার করা যায়। ওয়াকাযালিকা ইযা তাখাসসাসাত বিওয়াজহিন আখারা। ওয়াকাযা অনুরূপভাবে ইযা যখন তাখাসসাসাত খাস হবে বিওয়াজহিন আখারা অপর কোন স্রোতে, নাহবু যেমন কি আর আর রজুলুন ফি দারি আমিমরাতুন। আচ্ছা, অনুরূপে ইজা যখন খাস হবে বিওয়াজহিন আখারা অপর কোন স্রোতে, নাহবু যেমন কি আর রজুলুন ফি দারি আম ইমরাতুন। আর রজুলুন কি রয়েছে, কোন পুরুষ রয়েছে, ফিদ্দারি আমি মহিলা রয়েছে। মানে কি ভাই, যখন আবার এটা কি মুক্তদা হইতে পারে কখন আবার নাকেরাটা, যখন কি খাস হয়ে যাবে, কি হয়ে যাবে? এই ওয়াজিনা অপর কোন শুরুতে, কোন একটা শুরুতে, যেমন কি রজুলুন ফিদ্দারি আম ইমরাতুন, পুরুষ আর মহিলাকে কি করা হয়েছে এখানে, খাস ভাবে বলা হয়েছে। কাজা যেমন ইয়াজুজু আন তাকা মুক্তাদান তানবিহুন, তাহলে এলাম আন্না ফিল ফালি। বুঝতে পারেন নাই, বুঝতে পারেন নাই, চুপ থাকেন, বুঝাবো। জি আঙ্কেল বলেন। এ সদু, এইটা তো হয়ে গেল তো, এই 27 সামনে কোথায়? কই? ও দানা দানা, যা না বিন এটা। চলে না হবো পেয়েছি, ইদা তাকাসাসাত অকাল্লা ইশতিরাকুহা বিওয়াজহিন আখার, অপর গয়রু ওয়াজহিন মাযকুর উল্লেখিত সূরত ছাড়া অন্য কোন সূরতে তাকে কি করে তাখসিস করা হয়েছে, কা ইলমিল মুতাকাল্লিমি বিসুবুতির খবরি। আচ্ছা, মুতাকাল্লিমের ইলমের মধ্যে থেকে খবরটা সাবিত থাকে, যেমন কি আর রজুলুন ফি দারি আম ইমরাতুন ফা ইন্নাল মুতাকাল্লিমা ইয়ালামু আন্না আহাদাহুমা ফি দারি ফা ইয়াসআলু আন তাইনিহি। আর বুঝে গেছে? বলেছে আর রজুলুন ফি দারি আম ইমরাতুন, যে ব্যক্তি কথা বলেছে অবশ্যই তার কাছে কি রয়েছে, এটা ইলম রয়েছে, পুরুষ কোন পুরুষ আর কোন মহিলারা এখানে কি ভিতরে রয়েছে। তো এইটা যখন তার কাছে স্পষ্ট রয়েছে, সুতরাং সে প্রশ্ন করেছে পুরুষ না মহিলা। এই কারণে নাকেরা হওয়া সত্ত্বেও সে কি হয়েছে, মুক্তদা হয়ে। আর বোঝা গেছে? আর রজুলন কেন, আর তো আপনি ইস্তেফাম, আর রজুলনটা কি মুক্তদা। এটা কি খবর? দুর্বাটা আচ্ছা, রজুলটা কি মাতুবালাই আজকে হতার্থ, ইমরাতনটা কি? হ্যাঁ, বুঝছি বুঝছি, হ্যাঁ বুঝছি 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 বুঝছি। অমা আহাদুন খয়রুন মিনকা,
এই দেখেন আবার বলছে অমা আহাদুন খয়রুন মিনকা। এখানে কি আহাদুন নাকিরাতুন মুবতাদা না খয়রুন খবরুহু কেন হয়েছে? আর মা আহাদুন খয়রুন মিনকা, তোমার থেকে ভালো আর কেউ নাই, যেহেতু তোমার সম্পর্কে আমার পুরোপুরি কি জানা আছে। সুতরাং এই আহাদুনটা প্রত্যেক ব্যক্তিকে অনির্দিষ্টকে বোঝাচ্ছে, কিন্তু কি এটা বক্তার কাছে কি নির্দিষ্ট সবাই, ঠিক না? এই যে আমাদের মা আহাদুন খয়রুন মিনকা, অথবা শাররুন আহাররা যা না বিন, এটাই তো শাররুন আহাররা যা শাররুনটা কি নাকে মাউসুফা, এই শাররুনটা কি নাকেরা এই সিফাতিন মুকাদ্দারাতিন মুক্তাদাইন তাকদিরুহু শাররুন আযীমুন, তার লুকাদুরুপ কি ছিল? শাররুন আযীমুন আহাররু যা না বিন, আহাররু আহাররা নামিন ওয়া জুমলাতুন আহাররু যা না বিন ফি মুহাল্লির রাফি। খবর এটা কি হয়েছে? আহলা জানা কি হয়েছে? খবর হয়েছে। তাহলে শাররুন আযীমুন মানে কি অধিক খারাপ। শাররুন আহাররা যা, এই আহাররা থেকে education অফিস দাঁড়ি রোজ অফিস দাঁড়ি, এই দেখেন অফিস দাঁড়ি রজুল রজুল আকিরাতুল নাকিরাতুল মুবতাদা মুআক্খার, নাকিরা মুবতাদা মুআক্খার অফিস দাঁড়ি মুতাআল্লিকাতুন ফিল মুহাল্লির রাফি খবরুন মুকদ্দামান ফাইন্না তাকদিমাল খবরি ইউশঈরু বিআন্না মা ইউযকারু বাদাহু মাওসুফুন বিসিহহাতি ইস্তিকরারি ফিদ দার। চলো আহাররা তো ইসম তাজদিল বেটা। না ওয়া সালামুন আলাইকা, ওয়া সালামুন নাকিরা মাখসুসা বিন নাজবি ইলা মুতাকাল্লিম মুবতাদাই লিআন্নাহু ফি কুওয়াতিন। আচ্ছা, এখানে কি রয়েছে? কুওয়াত রয়েছে, এর জন্য মুতাকাল্লিমের পক্ষ থেকে নাজবি ইলা মুতাকাল্লিমের পক্ষ থেকে। তো ইয়াকুলু সালামুন মিন জানিবি আলাইকা, আমার পক্ষ থেকে তোমার জন্য কি সালাম, আলাইকা মা মুতাআল্লিকিহি ফি মুহাল্লির রাফি খবরহু নাহু ইনদাকা গুলামুন ইনদাকা। আচ্ছা, এই নাকেরা গুলো হওয়া সত্ত্বেও এরা কি হয়েছে? মুতাদা হয়েছে। ওয়াইন কানা আহাদুল ইসমাইনে মারেফাতান, যদি হয় কি দুইটি ইসমের একটি কি হয় মারেফা, ওয়াল আখারু নাকিরাতান, আর অপরটা কি হয় আজ আলিল মুক্তাদা মারেফাতান, তাহলে করবা মুক্তাদাকে কি মারেফা, আর খবরাকে কি করবা নাকিরাতান, আর খবরে কি করবা আমাকে আল আল বাক্তাতা কি কামা মাররা, যেমন কি আগে গেছে। ওয়াইন কানা মারেফাতাইনে, আজ তারা দুই উভয়ই মারেফা হয়, ফাজ আল আইয়ুহুমা শিতা মুতাদা, তো যেটার মনে হয় সেটা মুতাদা বানাইবা। ওয়াল আখারু খবরান, আর অপরটা কি বানাইবা না হুজুর আল্লাহু ইলাহুনা, আল্লাহু ইলাহ, দুইটাই আছে, যেটার মনে হয় সেটা মুতাদা কি খবর বানাবা। তো আদমু আলাইহিস সালাম আবুনা, ও আদামু আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম আবুনা
আমাদের কি বাবা, তো এখন এখানে যেটা খুশি মুক্তদা বানাইতে পারবো। ও মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের? অকদ ইয়াকুনু খাবারও, হ্যাঁ কি হয়েছে তো? ঢাকা ঘেউ ঘেউ করা, তাহলে কি হইলো? ওই গেল। শাররুন কি? আজিম অনেক খারাপ, কি আহাররা জানাবেন, আহাররা হিংস্র প্রাণীর ডাকটা কি অধিক খারাপ? যা নাক তো মানে কি দাঁতওয়ালা? আচ্ছা দেখেন দেখেন দেখেন, আপনার দেখেন দেখেন। আচ্ছা জাইদুন ফায়াকুনু খবর ও জুমলাতান ইসমিয়াতান, খবর আবার কি হতে পারে জুমলায়? ওই যেমন জাইদুন আবু ও কয়মুন, জাইদুন আবু কয়মুন, আবু জাইদিন কয়মুন না? হ্যাঁ, জাইদুন আবু কয়মুন, জাইদুন মুবতাদা ও জুমলাতুন আবুহু কয়মুন কি একটু মুহাল্লিল রাফি, ঠিক না? খবর, এটা কি মুহাল্লিল রাফি খবর, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা। আও ফেলিয়াতান, আর ফের হইতে পারে না হলে জাইদুন কমা আবু, জাইদুন কমা আবু, জাইদুন মুবতাদার কমা আবু কি ফেল হয়ে তারা জুমলা হয়ে খবর। আও শর্তিয়া, শর্ত হইতে পারে না হলে জাইদুন ইন যা জানি ফা উকরিমহু, জায়েদ যদি আসে মুইর কাছে, মুই কি করব? সম্মান করব। আও জরফিয়াতান, অথবা কি হতে পারবে? নাহু জাইদুন খলফাকা, জায়েদ কোথায় রয়েছে? তোমার পিছনে রয়েছে। এই খলফাটা কি জরফ না? কোন তারি আমল কোথায় রয়েছে? ঘরের ভিতরে। অজরফু মুতাআল্লিকুন বি জুমলাতিন ইনদাল আকসারি, আর জরফটা কি মুতাআল্লিক বিল জুমলার সাথে, ইনদাল অধিকাংশ ক্ষেত্রে কার সাথে সম্পর্কিত? জুমলার সাথে সম্পর্ক না? এখানে আমরুল সাবিতুন ফি দারি না? ওয়াহিয়া ইস্তাকাররা লিআন্নাল মুকাদ্দারা আমিলুন ফি যরফি, আর এটা কি স্থির হয় লিআন্নাল মুকাদ্দারা, কেননা আগেরটা আমিল হয় ফি জরফি জরফের জন্য। ওয়াল আসলু ফিল আমালি আল ফেলু, ওয়াল আসলু ফিল আমালি আল ফেলু, তার আসল কি আমলের ক্ষেত্রে ফেল, ফেল আসা। যেন কওলুকা তোমার কথা, জাইদুন ফিদ দার, তাকদির কি জাইদুন ইস্তাকাররা ফিদ দার, ঠিক না? পড়াই নেই এগুলা, তাহলে সারা জীবন পড়ায় পড়ায় বুড়া বানায় ফেলেছি এগুলোকে, এখনো বলে এগুলা পড়ার লাগে, হ্যাঁ? এই বটা বলে কি রে, ইস্তাকাররা বলা লাগবে কেন? সাহাবিতুন ফিদ দার বলি নাই? সাহাবিতুন বলছেন ওস্তাদ, ইস্তাকাররা কি আছে? আচ্ছা হ্যাঁ, বুঝা গেছে। কি বুঝা গেছে? ঘোড়ার ডিম? হ্যাঁ, আপুই বুঝছে, ঠিকই বুঝছে, আপনারা বুঝেন নাই। চলেন, ওয়ালা বুদ্দা মিন জমিরিন, আবশ্যক হলো জমিনা না ফিল জুমলাতি
জুমলার মধ্যে লিয়াউদা ইলাল মুক্তাদা, যেটা কোন দিকে ফিরবে? মুক্তাদার দিকে ফিরবে। কাল হাই ফিমা মাররা, যেন হা, যা কি আগে অতিক্রান্ত হয়েছে। অর্থাৎ ফেল হইলে ফেলের মধ্যে এটা কি থাকবে? জমি থাকবে, সেই জমিটা ওদিকে ফিরবে, ঠিক না? আরো পড়াবো? আর বলেন বলেন বলেন, কদুরি কি পড়াচ্ছিল বলেন। কি অবস্থা, একের পর এক টানা ক্লাস, ধুমধাম ধুমধাম ক্লাস, একটা একটা কোনো ইয়া নেই। ইউহাদ্দু কাযিফুহা, যাকে কি লাগানো হয়েছে? হদ লাগানো হয়েছে কাযফের, মিথ্যা অপবাদের। আও নাফিয়া নাসাবা, কি কইল? আচ্ছা, ইজা কাযাফা আর-রাজুলু ইমরাতাহু বিযিনা ওয়া হুমা মিন আহলি শাহাদাতি। আর হুমা বলতে কাদের বোঝায়? মহিলা পুরুষ উভয়, উভয় কি আহলে শাহাদাত। অল মারআতু মিম্মান ইউহাদ্দু কাযিফুহা, আর মহিলা হলো যাকে কযফের জন্য মিথ্যা অপবাদের হদ লাগানো হয়েছিল। আও নাফা নাসাবা ওয়ালাদিহা, অথবা কোনো পুরুষ কি করেছে? তার সন্তানের নসবকে অস্বীকার করেছে, বলেছে এই মহিলার থেকে আমার এই সন্তান না। ফাতলাবাতহু বিমুজিবিল কযাফি, ফাতলাবাত, তখন তলব করা হবে তো তার নিকটে বিমুজিবিল কযাফি, তার এই কযফকে আবশ্যক করার জন্য। ফাআলাইহিল লিআনু, তবে তার জন্য কি করতে হবে? লিয়ান করতে হবে। কি করতে হবে? লিয়ান করা আবশ্যক হবে। কিন্তু এটা কি লিয়ান সন্তান না। লিয়ান সন্তান আবার কি জিনিস ভাই? নাফিয়া নাসাবার কলা দিয়া, সে তার সন্তানকে কি করেছে? অস্বীকার করে। সন্তান কি করেছে? না না, সন্তানকে অস্বীকার করে লিয়ান সন্তান না, আল্লাহ। লিয়ান তো আলাদা জিনিস। লিয়ান তো, সে এখন কি করে? লিয়ান করবে। সে কি করবে? লিয়ান করবে। যেহেতু সে কি করবে? শপথ করে বলবে যে এটা তার সন্তান না, এরকম করে বলবে, এটাকে লিয়ান বলে। আচ্ছা, বুঝতে পেরেছি, ওইটাকে ওইটা লেয়ান লাগাই দিয়েছে, মানে সন্তানকে, যে সন্তানকে কি অস্বীকার করা হয়েছে, তো তার জন্য লিয়ান করা হয়েছে, এটাকে লিয়ান। ইজা কাযাফা আর-রাজুলু ইমরাতাহু বিয-যিনা ওয়া হুমা মিন আহলি শাহাদাতি ওয়াল মারআতু মিম্মান, ওই ব্যক্তি হচ্ছে ইউহাদ্দু কাযিফুহা। আচ্ছা, যালিকা ইয়াকুল লাহা ইয়া জানিয়া আও আনতা জানিয়াতুন আও রাআইতুকা তাজনি আও হাযাল ওয়ালাদু মিন জিনা আও লাইসা হুয়া মিন্নি বি ইউজাবুল লিআনু ইন ক্বালা জামাআত জু জুমাআত জামাআন হারামান অতাআতু ওয়াতাআন হারামান ফালা হাদ্দু ওয়ালা লিআন ওয়া ইন্নামা শারতু ইয়াকুনা মিন আহলি শাহাদাতি। আচ্ছা, লিআন্না লিআনা ইনদানা শাহাদাতিন মুআক্কাদাতিন বিল ঈমানি মাকরুনাতিন বিল লিআনি কায়মাতুন মাকামা হাদ্দিল কাযাফি ফি হাক্কিহি ওয়া মাকামি হাদ্দি জিনা ফি হাক্কিহা লিকাউলিহি তাআলা ওয়া লাম ইয়াকুন লাহুমা শাহাদাতুন ইল্লা আনফুসুহুম ফাসাম্মাহুম শাহাদাতুল ইস্তিসনাহুম মিন জুমলাতি শাহাদাতি
والاستثناء إنما يكون من الجنس. وقال تعالى فشهادة أحدهما أربع شهادات لله نصف على شهادة واليمين. قلنا الركن هو شهادة المؤكد بالإيمان ثم قول الركن في الجانب بالليان ولو كان قذفا وهو قائم مقام حد القذف وفي جانب وفي جانبها الغضب وهو القائم مقام حد الزنا. فإذا ثبت هذا قلنا لابد أن يكون من أهل شهادته لأن الركن فيه شهادة ولا بد أن تكون هي ممن يحد قاذفها لأن قائم في حقها مقام حد القذف ولا بد من إحسانها ويجب أيضا بنفي الولد. আচ্ছা চলেন তো এইটুক ওয়াল মারআতু মিম্মান ইউহাদ্দু কাযিফুহা আর মহিলা হলো ওই মিম্মান তাদের মধ্যে থেকে যাকে ইউহাদ্দু কাযিফুহা যাকে কি করা হয়েছে মিথ্যা কসব লাগানো হয়েছে আই মিথ্যা কজফে কি হদ লাগানো হয়েছে। আচ্ছা তো মহিলাও শাহাদাত দেনেওয়ালা থাকতে হবে পুরুষও কি হতে হবে শাহাদাত দেনেওয়ালা হতে হবে। এইটা না হলে হবে না কারণ লিয়ান তো কসম এখন এই কসম করতে হলে তাকে কি দিতে হবে কসম করার মতো তার কসম গ্রহণযোগ্য করার মতো তাকে তো শাহাদাত দেওয়ার মতো ক্ষমতা রাখতে হবে ঠিক না উভয় কি। আচ্ছা ফাইন ফাইনিন তানা কি হাবাসাহুল হাকিমু হাত্তা ইউলাইনা আও ইউকাযযিফা নাফসাহু ফায়ুহাদ্দা। আচ্ছা ফাইন ইনতানা যদি সে নিষেধ করে মানা মানে কি নিষেধ করা হাবাসাহুল হাকিমু এখন যদি সে নিষেধ মানে মানা করে না 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 আমি এরকম বলি নাই তাহলে কি হাবাসাহু তাকে কি হাকিম তাকে কি করবে আটকাবে হাত্তা এমনকি লা ইনা যতক্ষণ না সে কি করবে লেয়ান করবে আও ইউকাযযিবা নাফসাহু অথবা তার নিজেকে কি করবে সে মিথ্যা প্রতিপন্ন করবে হাদ্দ অথবা তাই কি লাগানো হবে হদ লাগানো হবে লিআন্নাল লিআন হাক্কা মুস্তাহিক্কি আলাইহি ওয়া কাদিন আলা ইফাইহি আর সে সক্ষম কি এটা পূর্ণ করতে ফা ইয়াহবাসু হাত্তা ইয়াতি বিহি আয়ুকাযযিবু নাফসাহু সে হয় কি করবে যখন সে মিথ্যা দিয়ে দিবে তখন হাকিম তাকে আটকে দিবে বলো তুমি হয় তুমি বলো এই কথা যে আমি এই কথা এই কাজ করি নাই এই বলে তুমি লিয়ান করো অথবা তুমি নিজেকে মিথ্যা সাব্যস্ত করো যে না আমি কি করেছি এই কাজ করেছি। সুতরাং তাই কি লাগানো হবে হদ লাগানো হবে। ফাইল লাআনা সে লিয়ান করে ফেলে ওয়াজাব আলাইহিল লিআনু তবে তার জন্য কি আবশ্যক হবে লিয়ানটা ফাইন তানাত আর যদি সে কি নিষেধ করে লিয়ান করতে আবার হাকিম তাকে আটকে রাখবে হাত্তা তুলা ইনা যতক্ষণ সে লিয়ান করবে আও তুসাদ্দিকাহু অথবা সেটাই কি করবে সত্যায়ন করবে ফাতাহিল্লা অথবা সে হালাল হয়ে যাবে হালাল হয়ে যাবে মানে সে মুক্ত পেয়ে যাবে এটা কি বলছে শাহাদাতের যোগ্য মানে কি তার সে কি সাক্ষ্য দিতে পারে সে কি করতে পারে সাক্ষ্য দিতে পারে। আচ্ছা দেখি তো ইয়াটা দেন তো দর্শক দেন পাঠান আমার কাছে তো আছে আপনার সই পাঠান সবাই দেখতে হবে না অনেকের কাছে নাই অনেক কষ্ট করে পাঠাচ্ছে দাও দাও মোবাইলটা দাও কি আর করার পাঠাইতে হবে। আপনার মোবাইল আপনার মাসের কাছে গিয়েছেন হ্যাঁ আপনার আরেকজনের কাছে দিয়ে রাখছেন কেন ক্ষমতা তাদের কাছে না আপনার ক্ষমতাবান কত জন বানাইছেন তাই তো তাদের কাছে পাঠান
আচ্ছা আমার কাছে আছে, জান আপনাদের এটা লাগবে না আমার। আপনারা আরেকজনের কাছে মোবাইল দিয়ে দিচ্ছেন, আপনারা আরেকজনের কাছে মোবাইল দিয়ে ছুঁয়ে দিচ্ছেন। নিজের জিনিস আরেকজনের কাছে দেন কেন? হ্যাঁ, কি ঘটক ঘটবে একটা লাগে মিলাইতে পারলো না এখন পর্যন্ত, একটা মাত্র সফল কাম হয়েছে এত বছরে, হইলো? কি দোয়া করবেন, বিয়া অন্যের বিয়া দিয়ে দেবেন সেটা দোয়া, না আপনার আলেম আলেমা হইবেন সেটা দোয়া? আলেম আলেমা হন, এটা পরে হইবে না। হ্যাঁ, এই অপরাধ যাতার উপরে হদ প্রতিষ্ঠিত হয়, এটা ইয়াদের চোখে। আচ্ছা, লিয়ান ফরজ হওয়ার জন্য শর্ত কি? স্বামী স্ত্রী উভয় সজ্ঞান হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, গ্রহণযোগ্য সাক্ষ্যের অধিকারী হতে হবে। 2 স্বামীর আরোপিত অভিযোগ স্ত্রী অস্বীকার করতে হবে। অপবাদ দাদা আর স্বামী হওয়া যে ইতিপূর্বে কারো প্রতি জেনার অপবাদ এনে সাজা ভোগ করেনি বা অপবাদই তার পেশা নয়। আর বোঝা গেছে, যে অপবাদ দিচ্ছে অপরাধ, সে কি করে না, মানুষের প্রতি এইভাবে অপবাদ দিয়ে বেড়ায় না, আর এর জন্য সে কি পায়নি, কোনো সাজাও পায়নি। স্ত্রী পুত্র চরিত্রের অধিকারিণী হওয়া, যে পূর্বে কখনো জিনার কারণে শাস্তিপ্রাপ্ত হয়নি, ও পুত্র চরিত্রের অধিকারিণী হওয়া। স্বামীর পক্ষ থেকে সাক্ষী পেশ না করা, স্বামীর পক্ষ থেকে কি না পেশ করা, সাক্ষী। আচ্ছা, স্ত্রী ইসলামী সরকারের নিকট এর প্রতিকার চাইতে হবে। ইসলামী কি চাইবে? লিয়ান সম্পূর্ণ হওয়ার পর তাদের আনুষ্ঠানিক তাফতিকের পূর্বে সহবাস সম্ভোগ হারাম হওয়া। আচ্ছা, লিয়ান করার পরে দুইটারে কি করে দেবে, আলাদা আলাদা করে দেবে, যা ভাগ। হুম? আর যখন পুরুষ কি করবে, কজফ লাগাবে এই স্ত্রীর উপরে, তখন আচ্ছা, ওখানে কোনো ভিন্ন লোক যদি কোনো নারীর প্রতি জেনার অভিযোগ আনে এবং 4 জন সাক্ষী পেশ করতে না পারে, তাহলে তার প্রতি হদ্দে কজফি জারি করা হবে, অর্থাৎ 80 বেত্রাঘাত করা হবে এবং তাকে সাক্ষ্য গ্রহণের অনুপযুক্ত বলে ঘোষণা করা হয়। বুঝা গেছে? ভালো হয়েছে, পায় না চলে নাই না, নাই না, আমার বিশ্বাস থাকবে কেমনে যদি আমি যা কই এটা পাই যান। আচ্ছা, স্বামী স্ত্রীর বিচ্ছেদের জন্য লিয়ানের একটি কারণ আপন স্ত্রীকে অসত্য যাচাই ব্যতীত জিনার অপবাদ দেওয়া এবং তার চরিত্রে কলঙ্ক লেপন করা মারাত্মক অন্যায় গুনাহ। কিন্তু যদি কারো আপন স্ত্রীর ব্যাপারে জিনায় লিপ্ততার তীব্র সন্দেহ দেখা দেয়, অথবা যে সন্তান জন্ম নিয়েছে তা তার অভিযান নয় বলে মনে সন্দেহ হয়, এবং সে বলে যে
স্ত্রী জেনা করেছে, কোনো সাক্ষী পেশ না করে অবধি স্ত্রীও এই অভিযোগ অস্বীকার করে, তাহলে স্ত্রী ইসলামী সরকারের নিকট এই মর্মে দাবি উত্থাপন করে যে আমার স্বামী আমার প্রতি অবাধ আরোপ করেছে, আমি তার প্রতিকার চাই। তাহলে কাজী বা শাসক উভয় থেকে 4 বার করে শপথ গ্রহণ করবেন, মানে 1 বার করে অভিশাপ দেওয়াবেন। শপথ ও অভিশাপ সম্পন্ন হওয়ার পর উভয়ের মধ্যে বিচ্ছেদ করে দিবে। এই শপথ নেওয়া, অভিশাপ দেওয়া নেওয়াকে শরীয়তের লিয়ান বলে। এতে এতে গেল স্বামী স্ত্রীর ব্যাপারে, বুঝা গেছে? আচ্ছা, মানে কি করবে যদি কেউ স্ত্রীকে যে স্ত্রী দেখে বলে যে এই স্ত্রী জেনা করেছে, এই সন্তান আমার না, এরকম স্ত্রীর সতী স্ত্রীর প্রতি কি করে অব্যাহত লাগায়, তবে তার জন্য তাহলে কি করতে হবে? তাহলে স্ত্রীকে বলা হবে এবং স্বামী স্ত্রী যেটা অস্বীকার করে, স্ত্রী কি করে অস্বীকার, না আমি করি নাই, তাহলে যেহেতু স্বামী আর কোন আগে তো বলেছিল যদি কাউকে জেনা করে দেখে 4 জন সাক্ষী আনতে হবে। এখন 4 জন সাক্ষী আনার কি ক্ষমতা আছে স্বামী? স্বামী 4 জন সাক্ষী পাইবো কই? ঠিক না? এখন সে কি করবে, যাও বাবা, এবার তুমি ধরো এখন লিয়ান করো, লিয়ান করে দুজন বলবে সাক্ষী যে আমাদের উপর আল্লাহ পাক গজব না দিল, আমি তাকে দেখেছি এই কাজ করতে, বুঝা গেছে? বুঝতে পারেন নাই ওস্তাদ? মানে কি, কোন স্ত্রী স্বামী বলেছে স্ত্রীকে যে আংটি জানিয়া তুমি কি জেনাকারী, রয়তু আন্নাকি জানাইতি, মুই দেখেছি তোমারে জেনা করতে। আচ্ছা, ইয়া জানিয়া, ওই জানি, স্ত্রীকে বলেছে, তাহলে স্ত্রী যদি এটা কি করে অস্বীকার করে, তাহলে এখন কি করবে, কাজী দরবারে যে উভয়ে লিয়ান করবে। আর বলছে লিয়ান কিভাবে করবে এটা পরে বলা হচ্ছে, লিয়ান কিভাবে করবে এটা কি করা হচ্ছে পরে বলা হবে। আচ্ছা, পরেরটা কি বলছে? ফাইন ইমতানা মিন, ইমতানা মানে কি? হ্যাঁ, আচ্ছা, এটা অর্থ কি দেখেন, স্ত্রীর বিরুদ্ধে স্বামী কর্তৃক জেনার অপরাধ আরোপিত হওয়ার পর কাজী যখন স্বামীকে লিয়ান করে আহ্বান করে জানালেন, তখন যদি স্বামী লিয়ানের অংশ নিতে অস্বীকার করে, তাহলে ওই ইমাম ত্রয় রহমতুল্লাহ আলাইহি এর মতে তাকে হদ্দে কজব লাগানো হবে, কি করা হবে? হদ্দে, ভাই মিথ্যার মিথ্যার কজব কেন? ওই তুই মিথ্যা কইলি কেন রে? হ্যাঁ, তুই যে একটা স্ত্রীর নামে মিথ্যা বলেছিস, হদ্দে কজব। হদ্দে কজব হলো কি 80 টাকা, হদ্দে কত কি? কেন তুমি স্ত্রীর বিরুদ্ধে কি মিথ্যা কথা বললা? একইভাবে যদি স্বামী লিয়ান করে আর স্ত্রী তাদের অংশ নিতে অস্বীকৃতি জানায়, স্ত্রী বলে আমি করি নাই, আবার কি লিয়ানও করতে রাজি না, তাহলে স্ত্রী জেনার অপরাধ স্বীকার করে নেয়, অথবা তবে তাকে জিনার হদ লাগানো হবে, তবে তাকে কি করতে হবে? জেনার হদ লাগানো। পক্ষান্তরে ওলামায়ে আহনাফের অভিমত হলো স্বামী লিয়ানে অংশ নিতে অস্বীকার করলে তাকে আটক করা হবে যাতে সে লিয়ান করতে বাধ্য হয়, কেননা কোরআনের হুকুম অনুসারে তার উপর লিয়ান করা ওয়াজিব। যদি শেষ পর্যন্ত সে লিয়ান না করে, হ্যাঁ কি বুঝি, না 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 না, অনেক মহিলা আছে না যে কি করে, যে যে এখন যে কি করেছে, যে জেনা সত্যিকার করেছে কিন্তু স্বীকার করে না জেনা করেছে, আবার কি করে না, আবার এইটাও করে না যে আমি আমি লেয়ানো করবো না, এই দুইটাই করতে চায় না, এরকম আছে না, এটার কথা বলা হচ্ছে। জি 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 জি। হ্যাঁ, আচ্ছা, আটক করা আচ্ছা, কেননা কোরআনের হুকুম অনুসারে তার উপর লিয়ান করা ওয়াজিব। যদি শেষ পর্যন্ত সে লিয়ান করে তাহলে নিজেকে মিথ্যাবাদী বলে স্বীকার করবে, আর তখন তার উপর কজবের হদ জারি হবে। কেননা
যখন সে স্বীয় অভিযোগ নিজেকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো তখন লিয়ানের পরিস্থিতি খতম হয়ে বাকি রইল শুধু ভিত্তিহীন অভিযোগ, আর এর মতে অর্ধেক কত আবশ্যক হবে। স্ত্রী যদি অস্বীকার করে তাহলে তাকেও আটক করা হবে, স্ত্রী অস্বীকার করলে তাকে কি করা হবে, আটক করা হবে। তাতে সে লিয়ান করতে ওর স্বামীকে সত্যায়ন করতে বাধ্য হয়, লিয়ান না করে স্বামীকে সত্যায়ন করে তবে তার উপর জেনার হদ তখন জারি করা হবে, যখন সে চার মজলিসে 4 বার জেনার কথা স্বীকার করে নেবে। আপনি এত ভালোবাসা খুঁজে পান কোথায়? জেনা করছে আবার ভালোবাসে কেমনে? আমি আমি বুঝলাম না। এই যে এই ইয়ার মধ্যে যে জেনাকারের মধ্যে আবার ভালোবাসা খুঁজে পেলেন কই? আচ্ছা, এটা ইয়ে করতে হবে। বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে এখানে। আচ্ছা এটা এইটা ইয়ে করবো নে, কি বলে, আর একটু মোতালা করে যে পড়ো মনে। পড়া অনেক বেশি। তাহলে মোতালা না করে বসেন কেন? আপনাদের কিতাব কম, 4টা কিতাব, আর সেখানে অন্যরা কত কিতাব পড়ে, সেই জন্য আপনারা কত কম কিতাব পড়েন, তারপরে আপনি এই কথা কন। হ্যাঁ, দুই কুল্লির মাঝে পারস্পরিক সম্পর্কে আলোচনা চলেন। যে কোনো দুটি কুল্লির মাঝে 4 প্রকার নেসবত সম্পর্ক হতে যে কোনো একটি নেসবত সম্পর্ক থাকা আবশ্যক। কি নেসবত 4টি হলো কি? তাসাবি, তাবায়ুন, আর কি উমুম খুসু মুতলাক, আর উমুম খুসু মিন ওয়াজহাইন। উমুম খুসু মিন, এইটা তো অনেক পাবেন। এইটা সব ইয়ের মধ্যে আলোচনা কি উমুম খুসুস মুতলাক, উমুম খুসুস মিন ওয়াজহাইন, আর বুঝা গেছে? তাবায়ুন আর তাসাবি, এগুলো সব এগুলো লাগবে, খুব ভালো করে পড়ে নিন। আচ্ছা, নেসবতে তাসাবি এর পরিচয়। নেসবতে তাসাবি হলো দুইটি কুল্লি এর মধ্যবর্তী এমন নেসবতকে যেখানে এক কুল্লি অপর কুল্লি এর প্রত্যেক ফর্দের উপর প্রযোজ্য হবে। যেখানে কি হবে, এক কুল্লি প্রযোজ্য। আচ্ছা, যেখানে এক করলি অপর করলি এর প্রত্যেক ফর্দের উপরে প্রযোজ্য হবে। যেমন ইনসান ও নাতেক, দুইটি কুল্লি, এদের একটি অপরটির প্রত্যেকটি ফর্দের উপর প্রযোজ্য, অর্থাৎ ইনসানের উপর নাতেক, ইনসান আর কি এর ব্যবহার যেরূপ প্রযোজ্য তদ্রূপ নাতেকের উপর ইনসানের ব্যবহার কি, আর মানে কি ইনসানের উপর নাতেক যেমন প্রযোজ্য, নাতেকের উপর ইনসানের ব্যবহারও কি প্রযোজ্য। আচ্ছা, এই ধরনের দুটি কুল্লিকে মুতাসাবিয়ান বলে, আর মানে কি সমান সমান। মুতাসাবিয়ান মানে কি? আচ্ছা, এরপরে কি, যে নিসবতে তাবায়ুন এর পরিচয়। নিসবতে তাবায়ুন বলতে দুই কুল্লি এর মধ্যবর্তী এমন নিসবতকে যেখানে এক কুল্লি অপর কুল্লি এর কোন ফর্দের উপর প্রযোজ্য হবে। কি হবে না? হাই, তাবায়ুন মানে কি? বিপরীতমুখী। তাবায়ুন মানে কি? বিপরীতমুখী। যেমন ইনসান এবং ফারস এই দুটি কুল্লি হতে ইনসানটি এমন ফরসের কোন ফর্দের উপর প্রযোজ্য নয়, ওপর প্রযোজ্য নয়, যেমনই ফরস্তীয় ইনসানের
কোন ফরজের উপর প্রযোজ্য নয়, অর্থাৎ কি সম্পূর্ণরূপে বিপরীতমুখী। এই ধরনের দুটি কুল্লিকে বলে কি মোতাবাইন বলে, কি বলে? তাবাইন বলে, মোতাবাইন। আচ্ছা, উমুম খুসুস মুতলাক। উমুম খুসুস মুতলাক পরিচয় কি? উমুম খুসুস মুতলাক বলে দুই কুল্লি এর মধ্যবর্তী এমন নিসবতকে যেখানে প্রথম কুল্লিটি যেখানে প্রথম কুল্লিটি দ্বিতীয় কুল্লি এর সমস্ত ফরজের উপর প্রযোজ্য হবে, কিন্তু দ্বিতীয় কুল্লিটি প্রথম কুল্লি এর সমস্ত ফরজের উপর প্রযোজ্য হবে না, বরং কতিপয়ের উপর প্রযোজ্য হবে। সেক্ষেত্রে প্রথম কুল্লিকে আমে মুতলাক আর দ্বিতীয় দিকে আমে খাসে মুতলাক বলে। যেমন হাইওয়ান আর ইনসান, এই দুটি কুল্লি হতে হাইওয়ানটি ইনসানের প্রত্যেক ফরজের উপর প্রযোজ্য হয়। হাইওয়ানটা কি হয়? ইনসানের পক্ষান্তরে ইনসান কুল্লিটি হাইওয়ানের প্রত্যেক ফরজের উপর প্রযোজ্য না। হাইওয়ানের প্রত্যেক ফরজের প্রযোজ্য হয়, কেননা হাইওয়ানের কি সব হাইওয়ান ইনসান? হাসতা কেন? হাইওয়ান কি, যেটা কি গরু ছাগল এগুলা, হাইওয়ান কি সব কি ইনসান? ইনসান না। কিন্তু ইনসানের সবাই হাইওয়ান, ইনসানের সব কি হাইওয়ান। এইটাই বলেছে যে যেই কুল্লির কি হলে খাস উমুম খুসুস মুতলাক কোনটা? উমুম খুসুস মুতলাক, আম খাস মুতলাক। মানে কি, যেইটার একটা একটা আম আরটা কি খাস, আর বুঝা গেছে? আর মুতলাক। তো এইটার মধ্যে এই হাইওয়ানটা কি আম, আর হাইওয়ানটা ইনসানের মধ্যে সবগুলোর মধ্যে খাটে, কিন্তু ইনসান হাইওয়ানের সবগুলোর মধ্যে কি করবে না, খাটবে না। হায়ানকে আমে মুতলাক আর ইনসানকে খাসে মুতলাক বলে। আর এখানে কি বলে? হায়ানকে কি বলে আর ইনসানকে কি বলে? আচ্ছা, ঠিক হ্যাঁ, এই পরের ভালো করে। আল্লাহ, ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা